হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব দ্য পটেটো লাভ কে ড্রামা। কাহিনী শুরুতেই আমরা মিজিয়াং নামের একটি মেয়েকে দেখতে পাই, যে ছিল পটাটো রিসের্চার এবং একটি ফুড কোম্পানিতে কাজ করত। এই সময় মিজিয়ন তার অ্যাসিস্ট্যান্টের সাথে গ্রামের লোকেদের পটাটো বিক্রির জন্য এসেছিল, কিন্তু গ্রামবাসীরা তাদের পটাটো অনেক কম দামে কেনার জন্য বলছিল এবং তাদের মধ্যে থেকে একটি লোক বলে ওঠে, তোমাদের এই পটাটোর কারণেই আগের বছর আমাদের ফসল সব নষ্ট হয়ে গেছিল। তখন মিজিয়ন বাধ্য হয়ে গ্রামবাসীদের কম দামে পটাটো বেচে দেয়। তারা দুজন যখন পটাটো বিক্রি করে ফেরত যাচ্ছিল, তখন মিজিয়ন তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল, এই কোম্পানি আমাদের তেমন কিছু দেয় না, তাও আমাদের এই কোম্পানির হয়েই কাজ করতে হয়। তারপরের সিনে আমরা দেখতে পাই মিজিয়ন তার সব কলিগদের সাথে লাঞ্চ করছিল। তারপরে দেখতে পাই কোম্পানির সিইও সিহন ইনভেস্টমেন্ট পেপারে সই করছিল। সে তার কোম্পানিকে মাইকেল নামে কোম্পানির সাথে জুড়তে চাইছিল। সে যখন ইনভেস্টমেন্ট পেপারে সই করছিল, তখন সেখানে একটি বেখো নামের ছেলে আসে এবং তাকে সই করতে বারণ করে। তারপরে বেখো তার পরিচয় দেয় আর বলে, আমি হিডেন কোম্পানিতে কাজ করি এবং আমি সেখানকার ডাইরেক্টর। তারপরে বেখো মাইকেলের সামনেই তার নামে খারাপ খারাপ কথা বলে আর বলে ও একজন ফ্রড, ও নিজের কোম্পানিকে অন্য কোম্পানির সাথে জোড়ে এবং বাকি কোম্পানিদের বরবাদ করে দেয়। বেখো তাদের প্রমাণও দেখায়, কিন্তু সোহন বেখোকে বলে, এখন তো আর কিছু করার নেই, আমি অলরেডি ওই এগ্রিমেন্টে সই করে দিয়েছি। সে এটাও বলে, আর একটাই উপায় আছে, যদি তুমি তোমার কোম্পানিকে আমার কোম্পানির সাথে জোড়ো, তাহলেই আমরা আমাদের এই বরবাদ থেকে বাঁচতে পারবো। এদিকে মিজিয়ন এবং তার সব কলিগরা পার্টি করছিল। সেই সময় একটি কলিগের ফোনে কল আসে এবং তাকে সব কিছু জানানো হয়। সেই কলিগের মুখ দেখেই সবাই বুঝে যায় কিছু না কিছু হয়েছে। তারপরে সে বলে দেয় যে এরপর থেকে আমরা হিডেন কোম্পানির নিচে কাজ করব। এটা শুনে মিজিয়ন আপসেট হয়ে যায়, কারণ সে আগে হিডেন কোম্পানিতে কাজ করেছিল এবং সেই কোম্পানি ছেড়ে দিয়ে ভেবেছিল সে আর কোনোদিনই এই কোম্পানিকে মনে রাখবে না। এদিকে এখানে একটি ফিমেল কলিগ বেখোকে বলছিল, তুমি কিভাবে ওই কোম্পানিকে বাঁচালে এবং আমাদের কোম্পানির আন্ডারে করে নিলে। তারপরে সেই ফিমেল কলিগটি বেখোকে তাদের সাথে লাঞ্চে যাওয়ার জন্য বলছিল, কিন্তু বেখো তাদের না করে দেয়। তারপরে তারা সবাই নিচে এসে দেখে যে একটি লোক এসে খুব হাঙ্গামা করছে। এই লোকটি বেখোকে দোষারোপ করছিল আর বলছিল, তোমার কারণেই আমাদের কোম্পানি বরবাদ হয়ে গেছে, এবং সে বেখোকে মারার জন্য আসছিল, কিন্তু বেখো তাকে কোনোরকম সামলে একটি রুমে নিয়ে যায়। তারপরে বেখো সেই লোকটিকে ভালোভাবে বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে মিংজো যখন বাড়িতে ফেরত আসে, সে তখন দেখে যে তার ভাই এবং তার বন্ধু ওং কিসের জন্য সেলিব্রেট করছে এবং মিংজোকেও তাদের সাথে যোগ দেওয়ার জন্য বলছে, কিন্তু মিংজো তাদের না করে দেয় এবং তাদের উপর রেগে যায়। মিংজোর ফ্রেন্ড ওং তাকে বলে যে এসব তোমার জন্যই তো আমরা করছি, তোমার ভাই ওই কোম্পানির শেয়ার কিনেছে এবং তুমি ওই কোম্পানিতেই কাজ করবে, যে কোম্পানি তোমাকে বার করিয়ে দিয়েছিল। তখন মিংজো বলে যে আমাকে বার করিয়ে দেয়নি, আমি নিজে ছেড়ে দিয়েছিলাম। তারা এইসব নিয়ে কথা বলছিল। সেই সময় মিংজোর কিছু মনে পড়ে যায় এবং সে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে সেই কাজটি করতে যাওয়ার জন্য, এবং সে সেখানে গিয়ে সেই কাজটি করে। পরে আমরা বেখোকে দেখতে পাই যে কিছু দেখে বলছিল, পটাটোর জন্য আবার ল্যাবের দরকার হয় নাকি। তারপরে আমরা কিছু সপ্তাহ পরের সিন দেখতে পাই, যেখানে মিংজো এবং তার সব কলিগরা নতুন কোম্পানিতে যাওয়ার জন্য রেডি হয়ে এসেছিল। তারা সর্বপ্রথম কোম্পানিতে ঢুকে তাদের HR এর সাথে দেখা করে। HR তাদের বলে যে তোমাদের ID কার্ডের জন্য তোমাদের ফটো তুলতে হবে। তারপরে তারা সবাই ID কার্ডের জন্য ফটো তোলার জন্য যায়। এইদিকে